আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্যই তোমরা সংগ্রাম করবে, লড়াই করবে, তবে সীমা লঙ্ঘন করা যাবে না। নাম্বার 4 হলো শান্তির প্রতি আহ্বান করতে হবে। কিসের প্রতি বলেন? শান্তির দিকে মানুষকে ডাকতে হবে, অশান্তি দূর করতে হবে, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। তবে শর্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শান্তি পেতে চাও নাকি? ক্ষুধামুক্ত থাকতে চাও নাকি? নিরাপত্তা পেতে চাও নাকি? আমরা যে সূরা দিয়ে মাগরিবের নামাজ পড়ি, সুন্নাত নামাজগুলো পড়ি, ছোট্ট সূরার মধ্যে একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। ও দুনিয়ার মানুষেরা, নেতা তোমাদের কাছে এসে বলবি, আমারে ভোট দেন, আমার নির্বাচিত করেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার নিশ্চয়তা দিয়ে দেব। যে বান্দা বলবে এই কথা, সেই বান্দা তার নিজের কথা সে বলে ফেললো। কিন্তু আল্লাহর কথা হলো, দুনিয়ার মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সব কিছুর নিরাপত্তা যদি পেতে চাও, বান্দা বেশি কিছু করা লাগবে না। 5টা মৌলিক চাহিদা তুমি যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে চাও, একটা কাজ শুধু করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমার কাজ হবে ইবাদত করতে হবে। কোন ঘরের মালিকের? কল বলেন, কোন ঘরের? কাবা ঘরের মালিক। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। রাসূল ছিলেন মক্কার বাসিন্দা। কিসের বাসিন্দা? এইজন্য হাযাল বাইত আসছে। তারা জানো এই ঘরের রবের, এই ঘরের মালিকের জন্য ইবাদত করে। কাবার মালিক তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সে রবের আমরা ইবাদত করব, আমাকে নিরাপত্তা দিয়ে দিবেন কে? আমাকে ক্ষুধা মুক্ত করবেন কে? আমার সকল কিছুর নিশ্চয়তা দিয়ে দিবেন কে? জীবনটা কার হাতে? মৃত্যুটা কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সন্ত্রাসবাদ নির্মূল করতে নিলে, চাঁদাবাজি বন্ধ করার জন্য চেষ্টা করতে গেলে কারো বিধান মানা যাবে না। সব বিধানকে মাইনাস করে এক বিধান চালু করতে হবে। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ أصلها ثابت وفرعها في السماء। الله أكبر। মজবুত কালেমা, এক কালেমার পথে আসতে হবে। কি কওমি, কি আলিয়া, কি পীরের দরবার, সব কিছু, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পরিচয়, একটা পরিচয়, সেটা হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার বন্ধুগণ, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। দরবার বুঝি না, নূর বুঝি না, মাটি বুঝি না। নূর মাটি নিয়ে ঘরের মধ্যে হয়তোবা বাহাস হতে পারে। 3 রাকাত, 1 রাকাত, এরপরে নূর মাটি, মোনাজাত, ফরজ নামাজের পরে দোয়া, বেতের নামাজ 8 রাকাত, 20 রাকাত। এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। বাইরে না ভিতরে? ভিতরে কথা হবে। ভদ্রতা নিয়ে কথা হবে। মাসলা মাসাইলের ইখতিলাফ নিয়ে ইখতিলাফ হতে পারে, কিন্তু সেখানে উখুয়াতকে, ভ্রাতৃত্বকে কখনো মাইনাস করা যাবে না। আজকে মুসলমানদের এই যে বিশাল অধপতন, মুসলমানদের চরম এই যে কঠিন ক্রাইসিস হওয়ার পিছনে মূল কারণ হলো মুসলমানরা ইখতিলাফ করতে গিয়ে ইফতিরাক করে ফেলছে।
মতপার্থক্য সৃষ্টি করেছে, সাথে আবার তারা বিচ্ছিন্নতা চলে এসেছে, বিভাজন সৃষ্টি হয়ে গেছে। এর মাঝে ঢুকে পড়েছে ইহুদিরা, এর মাঝে ঢুকে পড়েছে খ্রিস্টানেরা, ঠিক কিনা বলো? এই জন্য আমাদের ঐক্যের প্ল্যাটফর্মকে কখনো দুর্বল করা যাবে না। যাবো আমি ঢাকায়, নদীপথে যাবেন সমস্যা নাই, স্থলপথে যাবেন সমস্যা নাই, বিমান পথে যাবেন সমস্যা নাই, কিন্তু লক্ষ্য কোথায় যাওয়া? ঢাকায় যাওয়া। কেউ রোডে যাচ্ছেন, কেউ পানিতে যাচ্ছেন, কেউ বিমানে যাচ্ছেন, কিন্তু যাওয়ার সিস্টেমটা ভিন্ন হলেও কিন্তু মূল লক্ষ্য হলো ঢাকা যাওয়া। আমরা যে লাইনে যাওয়ার চেষ্টা করো না কেন, মূল লাইন কিন্তু একটা, সেটা হলো জান্নাত। মূল লাইনটাকে বলেন জান্নাতে যেতে হবে। শর্ত হলো আমাকে আপনাকে আল্লাহর অত্যন্ত কাছের বান্দা হতে হবে, অনুগত বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। শান্তির জন্য মানুষকে ডাকো। ওয়া ইন জানাহু লিস-সিলমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ঈমান আনার জন্য মানুষকে জোর জুলুম করা যাবে না, জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন মুমিনের ঘরে না কাফেরের ঘরে? আসতে কোন কেন আপনারা সন্দেহ লাগে না? কার ঘরে? কাফেরের ঘরে। কিন্তু লোকটা ভদ্র কাফের। আমি আমার ভাষায় কথা প্রায় বলি, ভদ্র কাফের, বেদব না। আমাদের মুসলমানদের মধ্যে কিছু বেদব মুসলমান আছে, আছে না? আছে না? বলেন তো। কিন্তু লোকটা যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন। আমি তাকে তিনি বলে সম্বোধন করব। আমার নবীজি সারা জীবন তাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যদিও জাহান্নামী, কিন্তু বেদব ছিলেন না তিনি। অত্যন্ত বিনয়ী ছিলেন, রাসূলকে খুব স্নেহ করতেন, রাসূলকে ভাষা শেখানো, রাসূলকে সাহায্য করা। বিশেষ করে আবু তালিবের নামটা শুনলে আমার দারুণ মাঝে মাঝে কষ্ট হয়। রাসূল তাকে খুব মহব্বত করতেন, খুব সম্মান করতেন। নবীজি জীবনে দুটো দিন তাকে একটু বেশি করে বলেছিলেন, ও চাচা। যেদিন তার দুইটা ছেলে জাফর এবং ছোট্ট কলিজার টুকরা আলীকে যখন দুজনকে একসঙ্গে করে রাসূলের হাতে যখন দিয়ে বলতেছেন, মুহাম্মদ, আমার কলিজার টুকরা সন্তান দুটো জাফর আলীকে তোমার হাতে তুলে দিলাম। আমার নবীজি বলেন, চাচা, জাফর আলীকে শুধু তুলে দিলে আপনি জান্নাত পাবেন না, আপনাকেও কালিমা পড়তে হবে। কারণ সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না, বাপদের সন্তানের কোনো কাজে আসবে না। এই কথা বলে রাসূল তাকে দাওয়াত দিলেন। আর একটা দিন হলো মৃত্যুর দিন, যেদিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল বলছেন, চাচা, পুরো কালিমা পড়া লাগবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বললেই আমি আপনার জন্য জান্নাতের জামিন হয়ে যাব, আল্লাহকে বলবো। বারবার তাকে বলছিলেন, মাথা থেকে পা পর্যন্ত রহমতের হাত দিয়ে সুন্দর করে তার গোটা দেহ স্পর্শ করে দিচ্ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল বারবার তাকে চেষ্টা করছিলেন, কিন্তু হলো না। হেদায়েতের চাবি তো কারো হাতে না, হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার নবীজি বারবার চেষ্টা করছিলেন, কিন্তু ওই দিক দিয়ে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল, আপনি তাকে হেদায়েত করতে পারবেন না, যাকে চান, কিন্তু আপনি তো পারবেন না। হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা। আমার নবীজি হাত গুটায় নিলেন, দুনিয়া থেকে আবু তালেব বিদায় নিয়ে নিলেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজির ওই বছরটা ছিল আমুল হুজুন, চিন্তার বছর। খুব চিন্তায় পড়ে গেছেন। 3 দিন আগে আবু তালেব, 3 দিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দুজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূল যদি জোর করতেন, কিন্তু জোরের কোনো কথা নবীজির জীবনে কোথাও ছিল না। কাফেরের ঘরে সারা জীবন প্রায় থেকেছেন। মক্কার মাটিতে যতদিন ছিলেন আবু তালেবের সঙ্গী তিনি ছিলেন, জোর করেন নাই কখনো। ইহুদির লাশ আসতেছে, আমার নবীজি দাঁড়ায় গেলেন। লাশ আসা মাত্রই যখন তিনি দাঁড়ায় গেলেন, সাহাবে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
বিধর্মীর জন্য একজন কাফেরের সম্মানে রাসূল দাঁড়ান, এটা কেমন হয়? রাসূল বলেন, শোনো, যদিও লোকটি ইহুদি, কিন্তু সে তো মানুষ, মারা গেছে। মানুষ মারা গেলে অবশ্যই আমাদের তাদের ব্যাপারে অবশ্যই সফট হওয়া উচিত, নরম হওয়া উচিত। মৃত ব্যক্তির সম্মান আমি দাঁড়ায় গেছি। আল্লাহু আকবার বলো। ইসলাম জোরারোপ করে না। আপনার বাড়িতে অন্য ধর্মের মানুষ এসেছে, মেহমান হয়ে আপনাদেরকে সম্মান করবেন, আপনাদেরকে বসতে বলবেন, আপনাদেরকে আদর আপ্যায়ন করবেন, সুন্দর করে সম্বোধন করবেন। আপনার ব্যবহার হবে সবচেয়ে মার্জিত ব্যবহার, পৃথিবীতে সবচেয়ে উন্নত ব্যবহার হবে। যারা ঈমানদার তারা কখনো অমার্জিত ব্যবহারের অধিকারী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইউনূস আয়াত নাম্বার 99। হে রাসূল, আপনি যদি চেষ্টা করেন পারবেন না। আল্লাহ ইচ্ছে করলে পরে গোটা পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু হেদায়েতের চাবিটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? এই জন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন। জোরে বলেন, আরো জোরে। নামাজের মধ্যে আমিন আসতে না জোরে? নামাজের ভিতরে আসতে বলার লোক আছে না? মারামারি লাগবে না, কখনো না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে আস্তে আমিন বলতেন। সামনে তার কবর চলে এলো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার কবরে চলে গেছেন। ইমাম শাফির মাযহাবটা ছিল তিনি জোরে জোরে আমিন পড়তেন, আমিন জোরে বলতেন। ইমামে আযমের কবর সামনে পর পর সেই দিন তিনি মাগরিবের নামাজ আদায় করতেন, আমিনটা আস্তে বলে ফেললেন। তিনি বললেন, আহলুল কবর, এই কবরবাসী যে ব্যক্তি ছিলেন তিনি আস্তে পড়তেন, আমি আজকে আস্তে পড়লাম। উদারতা, বিশালতা, আন্তরিকতা, মুহাব্বত, এটা থাকতে হবে 16 আনা। আমাদের বিজয় আল্লাহ পাক আমাদের হাতে তুলে দিবে। আমরা উদার হতে শিখি। কে কওমি, কে আলিয়া, কে কোন পীর দরবার, এগুলো আমরা দেখার সময় নাই এখন আমাদের। যারা আমাদের শত্রু তারা এগুলো দেখে না, তারা দেখে হলো তারা এর মুসলমান কি, এদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি না, এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, সমাজ থেকে সকল অন্যায় দূর করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা অন্যায়কে দেখতে চাই না, অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না। আমরা সুন্দর অন্যায়, সন্ত্রাস মুক্ত, অসামাজিক সমস্ত কর্মকাণ্ড মুক্ত একটি বাংলাদেশ হোক, এটা আমরা সবাই চাই না ইনশাআল্লাহ। এই দেশে বেপরদার কোনো পরিবেশ থাকবে না, এই দেশে অসামাজিক কোনো কাজ হবে না, অমানবিক কোনো দৃশ্য আমরা চোখের সামনে দেখতে চাই না। চিন্তা করে দেখুন, আজকে শিক্ষিত চোর বেশি না অশিক্ষিত চোর বেশি? শিক্ষিত চোর বেশি। অমানবিক কাজগুলো আজকে শিক্ষিত লোকের দ্বারাই বেশি হয়। চিন্তা করে দেখুন, বৃদ্ধাশ্রমে মা ছেলেকে লক্ষ্য করে বলে, বাবা দীর্ঘদিন যাবত আমি তোকে দেখি না, তোর সন্তানদের আচরণে তুই যেন এমন কষ্ট না পাস। চিন্তা করে দেখছেন? আমি তোর জন্য এমনটা দোয়া করি, আল্লাহ যেন আমার মতো ভাগ্য যেন তোর কপালে না রাখে। মার উদারতা দেখেন। মা মারা যায় বৃদ্ধাশ্রমে, জানাজা হবে, বাবা মৃত্যু হয়েছে, মার মৃত্যু হয়েছে, সন্তান জানাজা অংশগ্রহণ করবে, এই টাইমটা তার নাই। কোন দুনিয়া, কোন শিক্ষিত এগুলো? সম্মানিত ভাইয়েরা, এজন্য একটু হলো টনক মনে হয় নড়েছে। পূর্বের সকল সময়ের চাইতে এখন দ্বীনের দিকে, নৈতিকতা শিক্ষার দিকে একটু এগিয়ে আসছে। এদেশের একটা বিশেষ মহল, তারা এগিয়ে আসছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? না, আলোচনা চালাবো।
কারো কোনো আপত্তি নাই তো? এলাকায় তো কোনো পরাজয় নাই, বিজয়। এটা বিজয়নগর না? কোনো পরাজয় টরাজয় নাই এলাকায়, বিজয়নগর। বলি আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি লম্বা সময় নেব না, নাতি দীর্ঘ কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা এসেছেন সবাই সচেতন। আজকের এই সময় আর অচেতন লোক নেই বললেই চলে। সবাই এক একজন বড় বড় সাংবাদিক, সবার কাছে ক্যামেরা থাকে, রেকর্ড থাকে। এখন আর কোনো কিছু আড়াল করার সুযোগ নেই। মানুষ এখন সবকিছু অনলাইনে থাকে, অফলাইনের কোনো সুযোগ আর নেই। যতই আপনি আড়াল করার চেষ্টা করেন না কেন, চাঁদাবাজি ধরা পড়বেই, সন্ত্রাসী ধরা পড়বেই। কারণ দেশের মানুষ আর আগের মতো অচেতন নাই। যুবকরা অনেক সচেতন। নামাজ না পড়ুক, অনেক যুবক আছে নামাজ পড়ে না, কিন্তু ইসলাম নিয়ে কোনো কথা বললে একদম গলা চিপে ধরে। এটা পরিবেশ চলে আসছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমি সেই কালাম থেকে কথা বলতে চাই যে কালাম আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা বিশ্ববাসীর হেদায়েতের জন্য নাজিল করেছিলেন। ১৫০০ বছর আগে, সেই সময়, যে সময় এই যে ফ্যান চলছে, এসি চলে, মাইক, তারপরে আজকের এই আধুনিক তথ্য প্রযুক্তির এই দুনিয়াতে একটু চিন্তা করলেই, কালকে সৌদি আরবে ওমরা করতে যাবেন, একটু নিয়ত করলেন, আগামীকালকে যেতে পারতেছেন। আজকের এই তথ্য প্রযুক্তির এই যুগে আমেরিকা কত দূর, সেই দূরের অবস্থানরত সেই লোকটা আপনার কাছে একটা চিঠি পাঠাবে, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস সময় লেগে যেত। এখন 1 সেকেন্ডের মধ্যে আপনার কাছে টেক্সট চলে আসে, ইমেইল, জিমেইল, এরপরে হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইভার। এই যুগে ১৫০০ বছর আগের নাজিল করা কোরআন এখনো কি ব্যর্থতা নিয়ে আছে? ব্যর্থতা নিয়ে আছে না মহাসফলতা? মহাসফলতা। কারণ কোরআন তার পক্ষ থেকে এসেছে যিনি সূর্যের মালিক। জোরে বলি সুবহানাল্লাহ। যিনি আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, তিনি কে? সাবআতু আবহুর, 7 সমুদ্রের মালিক, তিনি কে? আমার আল্লাহর পরিচয় কি ছোটখাটো কোনো পরিচয়? আমার আল্লাহর পরিচয়টা কি? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا জোরে বলুন আল্লাহু আকবার। কি পরিচয় তার! আল্লাহু আকবার। এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। বিশাল আকাশ, বিস্তৃত জমিন, এর মাঝে যা কিছু আছে সকল কিছুর মালিকানা কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় তার পরিচয় দিচ্ছেন একই স্টাইলে। অন্য সূরার মধ্যে আসছে, সূরা ফুরকানে বললাম 2টা আয়াত। সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক এখানে মুলুকিয়াতের কথা বলেছেন, রাজত্বের কথা বলেছেন। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আস্তে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। সর্বোপরি আমরা আল্লাহর সহজ একটা পরিচয় যদি জানতে চাই, সুন্দর করে আমরা সবাই ঠোঁট মিলিয়ে সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। রব কে? রব্বুন নাস না রব্বুল আলামিন? রব্বুল মুসলিমিন না রব্বুল আলামিন? রব্বুল আলামিন। তিনি শুধু
মুসলমানদের রব নন, মানুষের রব নন, গোটা পৃথিবীর সকল কিছুর রব তিনি। যেরকম সুবহানাল্লাহ। আরেকটা ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা পরিপূর্ণরূপে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? এটা জোরে বলেন। অনেকে সূরা ইখলাস কিন্তু পারেন না, অনেকে কুলহু পারেন। কি পারেন? কুলহু। হুজুর আমি তো ইখলাস বুঝি না, কুলহু পারি। সূরা ফাতিহা পারি না, আলহামদু পারি। এই দুটো সূরা যে শব্দ দিয়ে সূরার নামকরণ হয়েছে, এই শব্দটা ওই সূরার মধ্যে নাই। আর বাকি যে সূরাগুলো আছে, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। এরপরে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, আল কারিআ, আল কারিআতু মাল কারিআ। এরকম করে সব সূরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সূরার একটা শব্দ থেকে। ওই সূরার নামকরণ করা হয়েছে। শুধুমাত্র সূরা ফাতিহা, সূরা ইখলাস আল্লাহ পাক ভিন্নভাবে এই দুটা সূরার নামকরণ করেছেন, একটু পৃথকভাবে, ভিন্নভাবে। সূরা ইখলাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কত শর্ট সিলেবাস দিয়েছেন। সূরা ইখলাস 3 বার পড়বা, গোটা কোরআন খতমের সওয়াব নিয়ে দিবা। চিন্তা করা যায় এই সূরার দামটা কত। সূরা ইখলাস হচ্ছে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ 3 বার পড়বেন, একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবেন। নামাজ না পড়লেও চলবে। আমার দেশে তো এরকমই কিছু হয়। ব্যক্তি জীবনে সে ইসলাম মানে, কিন্তু রাজনৈতিক জীবনে ইসলাম মানতে চায় না। আছেন এরকম? আছেন? ব্যক্তি জীবনে উনি ইসলাম মানবেন, ব্যক্তি জীবনে তিনি একজন মুমিন মানুষ, কিন্তু রাজনৈতিক জীবনে ইসলামের শরিয়াতকে তিনি না মেনে দুনিয়ার বিধানকে তিনি মানেন। ব্যক্তিগত জীবনে মুমিন হলেও রাজনৈতিক জীবনে উনি কাফের। আছে কি না? ব্যক্তিগত জীবনে ইমানদার আর রাজনৈতিক জীবনে কি? কাফের। এরকম লোক তো মনে হয় আমার দেশে নাই। আছে? আচ্ছা, মনে হয় কষ্ট দিচ্ছি, মনে হয় নাকি? কষ্ট পেলেও তো কিছু করার নাই, আমাকে কথা তো বলতেই হবে। আপনি আমাকে নিয়ে এসে আপনার মতো করে আমি কথা বলতে পারবো না, অমুকের মতো করে কথা বলতে পারবো না, আমার নিজের মন মতো করেও কথা বলতে পারবো না। আমাকে কথা বলতে হবে কিসের মতো করে? কোরআনের মতো করে কথা বলতে হবে। বাতাসটা একটু বেশি আসছে মনে হয়, একটু এটা এই দিক থেকে দেওয়ার নিয়ম। ফ্যানটা এই দিক, আচ্ছা থাক, একটু না লাগবে, একটু লাগবে, কিন্তু এই যে এখানে এসে আবার ধাক্কা খাচ্ছে, মানে এদিক থেকে দিলে বাতাস লাগবে। গরম তো একদম তো লাগে না, এখন লাগে। একটু চেষ্টা করেন, আমার দিকে তাকান, আর একটু আসতে দেন না। আচ্ছা আসতে হয় না, ওটা আসতে হয় না, স্লো হয় না, একটু স্লো হয় না, স্লো একটু স্লো করা যায় না? জি সম্মানিত ভাইয়ের, আমার দিকে তাকান। আবার এটা তো হাত দিলেই, এই মাইকলা, হ্যাঁ না আপনারা ধমক টমক দিয়েন না, মাইকলাকে ধমক দিলে হার্ট স্ট্রোক করতে পারে। চলে যাচ্ছেন? বসেন, খুব বেশি সময় নেব না আমি, একটু ধৈর্যের পরিচয় দিয়ে আমরা কথাগুলো শুনি। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা মহান রবের পরিচয়টা একটু নিলাম। তাহলে আমরা কি দুর্বল রবের বান্দা? দুর্বল রব আমার আল্লাহ চোখে দেখেন না? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার আল্লাহ তো দুর্বল না। তাহলে আমার আল্লাহ যদি দুর্বল না হন, মহা শক্তিশালী হন, তার সংবিধান
তার শরিয়া, তার যে বিধিবিধান, তার যে দিন, যালিকা দ্বীনুল কাইয়্যিম, তার দিন কি দুর্বল না মজবুত? কিন্তু আমরা তার দিনকে আমরা কি করে রেখেছি? দুর্বল করে রেখেছি পরিকল্পিতভাবে। আমাদের সমাজের কিছু মানুষ দিনটাকে তারা নির্দিষ্ট একটা জায়গার মধ্যে তারা সীমাবদ্ধ রাখতে চান, কিন্তু না, কালিমাতুল্লাহিয়াল উলিয়া, আল্লাহর কালিমা বুলন্দ থাকবে, আল্লাহর কালিমাকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। আল্লাহ তাআলা যেদিন আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দিনই ইসলাম আসছে। কোনদিন ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না। নির্মূল করতে আসবে যে নির্মূল হবে, সেই নির্মূল হয়ে যাবে। কারণ ইসলাম কারো বাবার না। আজকে গোপালগঞ্জে এক লোক মারা গেছে, লোকটা হিন্দু, তারা বলতেছে শহীদ হয়েছে। তাহলে তাদের ধর্মে হিন্দুও শহীদ হয়। তাহলে এমন ধর্ম, এটা পৃথক ধর্মই তো, পৃথক ধর্ম ছাড়া হিন্দু শহীদ হয় কেমন? তাহলে তাদের একটা ধর্মই এটা। শহীদ হওয়ার শর্ত হলো তার আগে কি থাকতে হবে? বলেন কি থাকতে হবে? ঈমান থাকতে হবে। ঈমান ছাড়া শহীদ বলা যাবে না। ঈমানই নাই। শহীদ আনন্দ কুমার মহন্ত আছে কিনা? এই তো আমি বিবাড়িয়াতে কোথায় যেন একটা গেট, শহীদ ধীরেন্দ্রনাথ সেতু, শহীদ। আচ্ছা, শহীদ শব্দটা কি বলেন তো? এটা কি হিন্দু মনে হয়? অন্য ধর্মের মনে হয়? শহীদ, বদরের শহীদ, উহুদের শহীদ, খন্দকের শহীদ, কারবালায় শহীদ। শহীদের সাথে জড়িত হলো অন ইসলাম না ইসলাম, অমুসলিম না মুসলিম? মুসলিম। আমরা খেয়াল খুশি মতো যা পারি তাই বলি। আমার বন্ধুগণ, সেই ইসলাম দুর্বল নয়। আমার আল্লাহ দুর্বল নন। আমার আল্লাহ দুর্বল নন। তার দেওয়া বিধিবিধান যে ইসলাম দিয়েছেন সেটাও কোনো দুর্বল নয়। কিন্তু আমরা সমাজে লক্ষ্য করে দেখছি কিছু কিছু মানুষ এটাকে দুর্বল মনে করে। আজকের এই তথ্য প্রযুক্তির এই দুনিয়ায় ইসলাম চলে। ইসলাম দিয়ে কি চলে? ইসলাম দিয়ে চলে কিনা আফগানিস্তান দেখায় দিছে, এই বর্তমান দুনিয়াতে দেখা দেয় নাই? হ্যাঁ, যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাদের সাথে পড়ে না। ইরান কিছু দেখিয়ে দিয়েছে। নিকটবর্তী সময়ে 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে একমাত্র পারমাণবিক শক্তিধর পাকিস্তানও কিছু দেখিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম মজবুত একটি দ্বীনের নাম। শুধুমাত্র যদি 56টি মুসলিম রাষ্ট্রের ভিতরে 5টা রাষ্ট্র যদি মুসলিম রাষ্ট্র যদি এক হতো, 5টা রাষ্ট্র যদি একটা প্ল্যাটফর্মে আসতো, বাতিল দুর্গে আগুন ধরে যেত। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা এক না পৃথক? বলেন, আপনি একা থাকবেন একজন ব্যক্তি, আর সম্মিলিত থাকবেন, জামাতবদ্ধ হবেন আপনি একটা শক্তি। আমরা শুধু ব্যক্তি হতে চাই না শক্তি হতে চাই? শক্তি। আমরা একা থাকবো না, একা থাকলে ব্যক্তি, আর সঙ্গে থাকলে শক্তি। আমরা শক্তি নিয়ে সামনের দিকে এগুতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের কি আছে বলেন তো? বলেন কি আছে? আমাদের নেতা আছে, আমাদের রব আছে। আমরা তো এতিম না। আমরা কি এতিম নাকি? আমাদের বিধান আছে না নাই? আমাদের রব কে? আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা কি এতিম? আর যাদের আল্লাহ রব না, কোরআন বিধান নয়, রাসূল নেতা নয়, তারা হলো মহা এতিম। এতিম না হলে লন্ডন যায়, এতিম না হলে দিল্লি যায়। কষ্ট পাচ্ছেন নাকি? আমার দিকে তাকান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। কোরআন আমাদের সংবিধান, কি কিতাব এটা! আল্লাহু আকবার বলে, কি নাই এর মধ্যে। এই যে মাইকে কথা বলছে, লোহা নিয়ে কোরআন কথা বলেছে।
বলেন তো ধর্মের কিতাব এটা যদি হয় শুধু লোহা নিয়ে কথা হবে কেন? ধর্মের কিতাব শুধু এটা নয়, অ্যাটম বম তৈরিতে লোহা লাগে, লাগে না? অ্যালুমিনিয়াম লাগে। আল্লাহ পাক লোহার কথা কোরআনে বলেছেন, ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা নাজিল করেছি। লোহা কি করেছি? নাজিল করেছি। আচ্ছা, এই যে আমরা গ্যাস পাই, গ্যাসটা কি নাজিল হয়েছে না ভিতর নিচ থেকে উঠছে? তাহলে লোহা নাজিল হওয়া আর গ্যাস হলো কি? গ্যাসের খনি নিচ থেকে ওঠা, আল্লাহ পাক নিচ থেকে তুলে দিয়েছেন। গ্যাস নিচ থেকে তুলে দিয়েছেন, কয়লা নিচ থেকে তুলে দিয়েছেন, স্বর্ণ নিচ থেকে খনিগুলো আল্লাহ পাক তুলে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোহার ব্যাপারে বলছেন, ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আমি লোহা নাজিল করেছি যাতে রয়েছে প্রচন্ড শক্তি, মানুষের জন্য নানাবিধ উপকার। আল্লাহ পাক লোহার কথা বললেন, লোহাটা নাজিল করা হয়েছে। লোহা বিজ্ঞান আজকে গবেষণা করে দেখে লোহাটা নাজিল করাই হয়েছে। লোহা কেমনে নাজিল হলো? লোহা তৈরি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন, সেই পরিমাণ তাপের কোনো জায়গা পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্যটা আমাদের জন্য সৃষ্টি করেছেন, সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর লোহা তৈরি করার জন্য যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রার প্রয়োজন হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর কোথাও লোহা তৈরি হবে এমন কোনো জায়গা পৃথিবীতে নাই। বিজ্ঞান গবেষণা করে দেখলো এই লোহাটা পৃথিবীতে এসেছে ওই মহাশূন্যের মাঝে। কিছু কিছু নক্ষত্র আছে, কিছু কিছু স্টার আছে, সেই সমস্ত নক্ষত্রের মহাবিস্ফোরণ হয়েছে। সেই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে আকাশ থেকে লোহাগুলো পৃথিবীতে এসেছে। আজকে বিজ্ঞান বলল এই কথা, আর 1500 বছর আগে মহান রব্বুল আলামিন বললেন, আমি লোহাটা বান্দার জন্য নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে সবকিছু বলে দিয়েছেন। মানুষের পেটের মধ্যে যে থাকা, মানুষ যে পেটের মধ্যে ছিল একটা সময়, কত মাস ছিলাম আমরা বলেন তো? বলেন। অনেকে চুপ করে আছে, মনে থাকি না, অটোমেটিক চলে আসছে নাকি? ছিলাম, মার পেটে ছিলাম। এটা কি সন্দেহ আছে নাকি? বলেন। মার পেটে কে খাওয়াইছেন? হ্যাঁ, কে খাওয়াইছেন বলেন? আমাকে বড় করেছেন কে? আমাকে তিলে তিলে প্রত্যেকটা অর্গানকে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে সুচারুরূপে নিখুঁতভাবে কে পয়দা করেছেন? আলো ছিল না অন্ধকার ছিল? বলেন। অন্ধকার। পৃথিবীর কোন ফ্যাক্টরি আলো ছাড়া চলে? আর আল্লাহ আমার এমন ফ্যাক্টরিতে বানাইছে যে ফ্যাক্টরিতে কোনো আলোই নাই। আল্লাহু আকবার। নিকষ কালো একটা অন্ধকার ফ্যাক্টরিতে আল্লাহ পাক আমার জন্ম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث ذلكم الله ربكم له الملك لا إله إلا هو فأنا تصرفون। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি তোমাদেরকে সৃষ্টি করেন, তোমাদের মাতৃ গর্ভে এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, ত্রিবিধ অন্ধকার, তিনটা অন্ধকার। কয়টা অন্ধকার বলেন? তিনটা অন্ধকার। তিনি আল্লাহ যিনি তিনটা অন্ধকারে পয়দা করেছেন। কয়টা অন্ধকার? মার পেটে অন্ধকার ছিল আমাদের 10টি মাসে। কয়টা অন্ধকার ছিল? তিনটা অন্ধকার ছিল। বিজ্ঞান গবেষণা করে বের করলো প্রথম অন্ধকার পেটের দেওয়াল, অ্যাবনর্মাল ওয়াল, পেটের দেওয়াল। এটা হচ্ছে প্রথম অন্ধকার। দ্বিতীয় অন্ধকার হলো গর্ভাশয়ের দেওয়াল, ইউটারিন ওয়াল। নাম্বার 3 নম্বর অন্ধকার হলো এমনিওটিক মেমব্রেন, পাতলা স্তর। তৃতীয় অন্ধকার। আজকে মেডিকেল সায়েন্স এই তিনটা অন্ধকারের কথা তারা আবিষ্কার করেছে, অথচ 1500 বছর আগে মহান রব্বুল আলামিন
বান্দাকে জানায় দিচ্ছেন, ও বান্দা, আমি তোর মার পেটের মধ্যে 3টা স্তরে তোকে আমি রেখেছিলাম। যেরকম সুবহানাল্লাহ। কেমনে সম্ভব মানুষের দ্বারা এই কোরআন রচনা করা? তাসসিমে নাসরিন কয় এটা মুহাম্মদ রচিত। যেরকম নাউজুবিল্লাহ। এরকম তাসসিমে নাসরিনের কিছু উত্তরসূরি আমার দেশে আছে না? আছে কিনা বলেন? বাম রামদের কোন অস্তিত্ব আমরা বাংলার জমিনে দেখতে চাই না। এরা যা করেছে, এরা ভেবেছিল এই দেশে শহীদ উত্তরসূরিরা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শহীদ তিতুর উত্তরসূরি আছে না নাই? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজির উত্তরসূরি আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা এমন একটা প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি যাদের বক্তব্য হলো এক দেশ এক ধর্ম, অন্য ধর্ম আমরা দেখতে চাই না। কি চরিত্র তাদের! তারা আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে চায়। আমরা না, আমরা তা বলবো না। আমার দেশ একটা দেশ, বহু ধর্ম থাকবে, এটা ইসলাম অধিকার দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আর ওরা কি বললো? এক ধর্ম এক দেশ, এক দেশ এক ধর্ম না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। বরং রাসূল বলেছেন, লা তাসুব্বুল আসনাম, তোমরা কোনো মূর্তিকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দিবে, আল্লাহ তারা তোমাদের আল্লাহকে গালি দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইসলাম এর চাইতে উদার ধর্ম। ইসলামের ভিতরে যে উদারতা আছে, এমন উদারতা পৃথিবীর কোন ধর্মে আপনি পাবেন না। এই যে মাঝখান দিয়ে হঠাৎ করে ইরানকে টার্গেট করে এই ইহুদি জনগোষ্ঠী, গোটা পৃথিবীতে সবচেয়ে সংখ্যালঘু এরা, এই জনগোষ্ঠী যে আক্রমণটা করলো, ইরান আগে আক্রমণ করেছে না তারা আগে আক্রমণ করেছে? তারা আগে আক্রমণ করেছে। ইসরায়েল আগে আক্রমণ করেছে। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কখনো আগে আক্রমণে বিশ্বাসীও না। ইসলাম ডিফেন্সিভ থাকবে। কেউ আমাকে আঘাত করতে আসবে, আমি তার মোকাবেলা করব। রাসূল বদরে আগে গেছেন না কুরাইশ আগে বদরে আসছে? বলেন, কুরাইশ আগে বদরে এসেছে। রাসূল আগে উহুদে গেছেন না কুরাইশ আগে উহুদে গেছে? কুরাইশ আগে উহুদে যাওয়ার পর রাসূল এটার মোকাবেলা করেছে। ইসলাম সন্ত্রাসবাদে বিশ্বাসী নয়। ইসলাম মানবতা বিরুদ্ধ কোনো কাজে বিশ্বাসী নয়। ইসলাম মানবতার কথা বলে, ইসলাম পরধর্মের কথা বলে, ইসলাম মানবতার পক্ষের কথা বলে। ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয়, ইসলাম চাঁদাবাজদের পক্ষে নয়। আমার দেশে মনে হয় চাঁদাবাজি নাই। কোন পিসাবরা করে এগুলো? বলেন, কোন পিসাবরা করে এগুলো? সম্মানিত ভাইয়েরা, চাঁদাবাজি করতে গিয়ে সেদিন ধরে ফেলছে, বিদ্যুতের খুঁটির সঙ্গে বাইন্দা পিটতেছে জনগণ। সচেতন হতে হবে আমাকে আপনাকে। যেখানে দেখবেন দুর্নীতির সামনে দাঁড়ায়া যাবে, আস্তে কোন কেন দাঁড়ায়া যেতে হবে। আপনি একাই বাংলাদেশ, একটু সচেতন হওয়া দরকার। একটু সচেতন হলেই সব সোজা হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা এই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। এই কাজটা, এই ডিউটিটাকে আমাকে আপনাকে কে দিয়েছেন বলেন? যে ইমানদারের ভিতরে এই চরিত্র ফুটে উঠবে না, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা দেওয়া, তার ইমানটা ভালো করে আনা হয় নাই।
আল্লাহ পাক ঈমান আনতে বলেছেন এই আয়াতের মধ্যে, পরে আগে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। হ্যাঁ, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের বাধা দাও, ঈমান আনো কার উপরে? আল্লাহর উপর। চোরকে দেখবেন কিছু বলবেন না তা না, ডাকাতকে দেখবেন কিছু বলবেন না তা নয়, চাঁদাবাজকে দেখবেন আপনি কিছু প্রতিবাদ করবেন না, এটা ইমানদারের পরিচয় নয়। মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। যখন তোমরা শরীয়ত বিরোধী, দিন বিরোধী কোনো অপকর্ম দেখতে পাবে, তোমার চোখের সামনে সংঘটিত হচ্ছে, এক নাম্বার তোমার দায়িত্ব হলো হাত দিয়ে তা মিটিয়ে দেওয়া। কি দিয়ে? হাত দিয়ে, মানে শক্তি দিয়ে মিটায়ে দেওয়া। ফাইল্লাম ইস্তাতি', যদি তোমার সামর্থ্য না থাকে, রাষ্ট্রীয় ক্ষমতা না থাকে, তখন তুমি মুখের দ্বারা প্রতিবাদ করবে, মুখ দিয়ে কথা বলবে। মুখের শক্তিও নাই, বাক শক্তিও তোমার নাই, বাতিল শক্তি তোমার উপরে চড়াও হয়ে যাচ্ছে, জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। অন্তরে ঘৃণা করো, দিল থেকে ঘৃণা করো। এবং আল্লাহ রাসূল বলে দিলেন ওয়াদালিকা দাফুল ঈমান, জেনে রেখে দিও সবচেয়ে দুর্বল ঈমান হলো অন্তরে ঘৃণা করা। এক নাম্বার মজবুত ঈমান হলো হাতের দ্বারা মোকাবেলা করা। আমরা স্বাধীনতার এই 54 বছরে এসে আমরা একটা সুযোগ পেয়েছি, পরিবেশ পেয়েছি, সময়টা এসেছে এখন আমাদের সজাগ হওয়ার একটা পরিবেশ আমরা পেয়েছি। আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর সোনার বাংলা গড়তে চাই। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? হ্যাঁ, বসতে দেন, বসুন। পৃথিবীতে সবচাইতে কম রক্তপাতহীন বিজয় এনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডিফেন্সিভ, আমার নবীর হাতে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে, এটার ব্যাপারে কিছু ইখতিলাফ আছে। কেউ বলেছেন নাই। আমার নবীজি শুধু মোকাবেলা করেছেন, প্রতিহত করেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধু, সন্ত্রাসবাদে নিষেধাজ্ঞা কোরআনেও আছে না নাই বলেন তো? আচ্ছা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলাম কি বলে এটা নিয়ে হালকা কিছু কথা আজকে বলি। আমি শেষের দিকে যাব, কারণ এখন সন্ত্রাসের চিত্র যা চিত্রায়িত হচ্ছে, এই বিষয়ে কিছু কথা বলার দরকার মনে হয় নাই। আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাযলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফু ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করতে মানা করে দিয়েছেন, কারণ যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে অন্যায় করে হত্যা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাতালান নাস জামিআ, এক ব্যক্তিকে হত্যা করা মানে গোটা পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেলা। একটা মানুষকে জীবন ফিরিয়ে দেওয়া মানে গোটা পৃথিবীর মানুষের জীবন ফিরিয়ে দেওয়া। একটা জীবনের মূল্য কত আমার আল্লাহর কাছে, কত দাম একটা জীবনের মূল্য কত। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকে চূড়ান্ত রূপে হারাম ঘোষণা করেছেন। না না, হত্যার দিকে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 2 বলেছেন ধর্মের নামে সন্ত্রাসবাদী করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়েছেন জগৎবাসীর জন্য রহমত করে। কি করে বলেন? রহমত করে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, দিনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালাতে হবে। দিনকে বিজয়ী করার জন্য মুজাহাদা করতে হবে। চেষ্টা আমাদের। সাহায্যকার, আসতে বলবেন না, সাহায্যকার আমি আপনি চেষ্টা করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ুকতাল আও ইয়াগলিব, সেই চেষ্টা করতে গিয়ে তুমি শহীদ হয়ে যাবে, অথবা তুমি কাউকে মেরে ফেলবে, কাউকে হত্যা করবে, অথবা শহীদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই বিজয়ী হওয়া অথবা শহীদ হয়ে যাওয়া যাই হোক না কেন, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সীমাহীন পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলি সুবহানাল্লাহ। বিজয়ের পরাজয় নিয়ে আমাদের টেনশন করার দরকার। আসল পুরস্কার কে দিবেন?
বলেন কে দিবেন? কে? তোমার দল করে লাভ কি? তোমার দল জিতবে এরকম কয়? কিন্তু এরকম বলে না। তুমি কি দল করো, তোমার দল তো জিতবেই না, ওতে ভোটটা দিয়ে কি পছায় দেবো? ভোটটা পছাবো? দেখেন কি চিন্তা, দেখে না। ইউকতাল আও ইয়াগলিব, আমি নিহত হই অথবা বিজয়ী হই না কেন, যে কাতারেই থাকি না কেন, ইসলামকে নিয়ে দ্বীনকে নিয়ে চেষ্টা করার জন্য পরাজিত হলো আল্লাহ পাক আসল পুরস্কার জান্নাত আমাকে আপনাকে দিয়ে দিবেন। কৃষকের কাজ হলো জমিতে ধান লাগানো। কৃষকের কাজ কি? জমিতে ধান লাগানো। কৃষক যদি বারবার বর্ষার মৌসুমে এসে যদি চিন্তা করে বন্যায় আসে নাকি, ধান লাগাবো কি লাগাবো, বন্যার চিন্তা করলে কি আর ধান লাগানো হবে? হবে না। চাষির চিন্তা হলো ধান লাগাবো, বাকি কার ভরসা? আল্লাহ ভরসা। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 3, অন্যায় এবং অত্যাচার হলে প্রতিরোধ গড়ে তুলতে হবে, তবে আগ বাড়িয়ে সীমা লঙ্ঘন করা যাবে না। সীমা লঙ্ঘন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين। জোরে বলুন আল্লাহু আকবার। অবশ্যই তোমরা সংগ্রাম করবে, লড়াই করবে, তবে সীমা লঙ্ঘন করা যাবে না। নাম্বার 4 হলো শান্তির প্রতি আহ্বান করতে হবে। কিসের প্রতি বলেন? শান্তির দিকে মানুষকে ডাকতে হবে, অশান্তি দূর করতে হবে, সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। তবে শর্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শান্তি পেতে চাও নাকি? ক্ষুধামুক্ত থাকতে চাও নাকি? নিরাপত্তা পেতে চাও নাকি? আমরা যে সূরা দিয়ে মাগরিবের নামাজ পড়ি, সুন্নাত নামাজগুলো পড়ি, ছোট্ট সূরার মধ্যে একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّن خَوْفٍ। ও দুনিয়ার মানুষেরা, নেতা তোমাদের কাছে এসে বলবি, আমারে ভোট দেন, আমার নির্বাচিত করেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসার নিশ্চয়তা দিয়ে দেব। যে বান্দা বলবে এই কথা, সেই বান্দা তার নিজের কথা সে বলে ফেললো, কিন্তু আল্লাহর কথা হলো, দুনিয়ার মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, সব কিছুর নিরাপত্তা যদি পেতে চাও, বান্দা বেশি কিছু করা লাগবে না। 5টা মৌলিক চাহিদা তুমি যদি তোমার জীবনে বাস্তবায়ন করতে চাও, একটা কাজ শুধু করো, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। তোমার কাজ হবে ইবাদত করতে হবে। কোন ঘরের মালিকের? কল বলেন, কোন ঘরের? কাবা ঘরের মালিক। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। রাসূল ছিলেন মক্কার বাসিন্দা। কিসের বাসিন্দা? এইজন্য হাযাল বাইত আসছে। তারা জানো এই ঘরের রবের, এই ঘরের মালিকের জন্য ইবাদত করে। কাবার মালিক তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সে রবের আমরা ইবাদত করব, আমাকে নিরাপত্তা দিয়ে দিবেন কে? আমাকে ক্ষুধা মুক্ত করবেন কে? আমার সকল কিছুর নিশ্চয়তা দিয়ে দিবেন কে? জীবনটা কার হাতে? মৃত্যুটা কার হাতে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। সন্ত্রাসবাদ নির্মূল করতে নিলে, চাঁদাবাজি বন্ধ করার জন্য চেষ্টা করতে গেলে কারো বিধান মানা যাবে না। সব বিধানকে মাইনাস করে এক বিধান চালু করতে হবে। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাহ أصلها ثابت وفرعها في السماء। الله أكبر। মজবুত কালেমা, এক কালেমার পথে আসতে হবে। কি কওমি, কি আলিয়া, কি পীরের দরবার, সব কিছু, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের পরিচয়, একটা পরিচয়, সেটা হলো ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান
وقال إنني من المسلمين। আমার বন্ধুগণ, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। দরবার বুঝি না, নূর বুঝি না, মাটি বুঝি না। নূর মাটি নিয়ে ঘরের মধ্যে হয়তোবা বাহাস হতে পারে, 3 রাকাত 1 রাকাত, এরপরে নূর মাটি, মোনাজাত, ফরজ নামাজের পরে দোয়া, বেতের নামাজ 8 রাকাত 20 রাকাত, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। বাইরে না ভিতরে? ভিতরে কথা হবে, ভদ্রতা নিয়ে কথা হবে, মাসলা মাসাইলের ইখতিলাফ নিয়ে। ইখতিলাফ হতে পারে, কিন্তু সেখানে উখুয়াতকে, ভ্রাতৃত্বকে কখনো মাইনাস করা যাবে না। আজকে মুসলমানদের এই যে বিশাল অধপতন, মুসলমানদের চরম এই যে কঠিন ক্রাইসিস হওয়ার পিছনে মূল কারণ হলো মুসলমানরা ইখতিলাফ করতে গিয়ে ইফতিরাক করে ফেলছে, মতপার্থক্য সৃষ্টি করেছে, সাথে আবার তারা বিচ্ছিন্নতা চলে এসেছে, বিভাজন সৃষ্টি হয়ে গেছে। এর মাঝে ঢুকে পড়েছে ইহুদিরা, এর মাঝে ঢুকে পড়েছে খ্রিস্টানেরা, ঠিক কিনা বলো? এই জন্য আমাদের ঐক্যের প্ল্যাটফর্মকে কখনো দুর্বল করা যাবে না। যাবো আমি ঢাকায়, নদী পথে যাবেন সমস্যা নাই, স্থলপথে যাবেন সমস্যা নাই, বিমান পথে যাবেন সমস্যা নাই, কিন্তু লক্ষ্য কোথায় যাওয়া? ঢাকায় যাওয়া। কেউ রোডে যাচ্ছেন, কেউ পানিতে যাচ্ছেন, কেউ বিমানে যাচ্ছেন, কিন্তু যাওয়ার সিস্টেমটা ভিন্ন হলেও কিন্তু মূল লক্ষ্য হলো ঢাকা যাওয়া। আমরা যে লাইনে যাওয়ার চেষ্টা করো না কেন, মূল লাইন কিন্তু একটা, সেটা হলো জান্নাত। মূল লাইনটাকে বলেন জান্নাতে যেতে হবে। শর্ত হলো আমাকে আপনাকে আল্লাহর অত্যন্ত কাছের বান্দা হতে হবে, অনুগত বান্দা হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতুর রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, আমার অনুগত বান্দা হয়ে যাও, আমার জান্নাতে প্রবেশ করো। শান্তির জন্য মানুষকে ডাকো। ওয়া ইন জানাহু লিস-সিলমি ফাজনাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ঈমান আনার জন্য মানুষকে জোর জুলুম করা যাবে না, জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। আমার নবীজি তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন মুমিনের ঘরে না কাফেরের ঘরে? আসতে কোন কেন আপনারা সন্দেহ লাগে না? কার ঘরে? কাফেরের ঘরে। কিন্তু লোকটা ভদ্র কাফের। আমি আমার ভাষায় এই কথা প্রায় বলি, ভদ্র কাফের, বেদব না। আমাদের মুসলমানদের মধ্যে কিছু বেদব মুসলমান আছে, আছে না? আছে না নাই বলেন তো? কিন্তু লোকটা যদিও কাফের ছিলেন, কিন্তু ভদ্র কাফের ছিলেন। আমি তাকে তিনি বলে সম্বোধন করব। আমার নবীজি সারা জীবন তাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। যদিও জাহান্নামী, বেদব ছিলেন না তিনি, অত্যন্ত বিনয়ী ছিলেন। রাসূলকে খুব স্নেহ করতেন, রাসূলকে ভাষা শেখানো, রাসূলকে সাহায্য করা। বিশেষ করে আবু তালিবের নামটা শুনলে আমার দারুণ মাঝে মাঝে কষ্ট হয়। রাসূল তাকে খুব মহব্বত করতেন, খুব সম্মান করতেন। নবীজি জীবনে 2টা দিন তাকে একটু বেশি করে বলেছিলেন, ও চাচা। যেদিন তার 2টা ছেলে জাফর এবং ছোট্ট কলিজার টুকরা আলীকে যখন দুজনকে একসঙ্গে করে রাসূলের হাতে যখন দিয়ে বলতেছেন, মুহাম্মদ, আমার কলিজার টুকরা সন্তান 2টা জাফর আলীকে তোমার হাতে তুলে দিলাম। আমার নবীজি বলেন, চাচা, জাফর আলীকে শুধু তুলে দিলে আপনি জান্নাত পাবেন না, আপনাকেও কালিমা পড়তে হবে, কারণ সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না, বাপদের সন্তানের কোনো কাজে আসবে না। এই কথা বলে রাসূল তাকে দাওয়াত দিলেন। আর একটা দিন হলো মৃত্যুর দিন, যেদিন আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল বলছেন, চাচা, পুরো কালিমা পড়া লাগবে না, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুন বললেই আমি আপনার জন্য জান্নাতের জামিন হয়ে যাব, আল্লাহকে বলবো। বারবার তাকে বলছিলেন, মাথা থেকে পা পর্যন্ত রহমতের হাত দিয়ে সুন্দর করে তার গোটা দেহ স্পর্শ করে দিচ্ছিলেন। মৃত্যুর পূর্ব মুহূর্তে রাসূল বারবার তাকে চেষ্টা করছিলেন, কিন্তু হলো না। হেদায়েতের চাবি তো কারো হাতে না, হেদায়েতের চাবি কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার নবীজি
বারবার চেষ্টা করছিলেন, কিন্তু ওই দিক দিয়ে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল আপনি তাকে হেদায়েত করতে পারবেন না যাকে চান, কিন্তু আপনি তো পারবেন না, হেদায়েতের মালিককে আল্লাহ তাআলা। আমার নবীজি হাত গুটায় নিলেন, দুনিয়া থেকে আবু তালেব বিদায় নিয়ে নিলেন। আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজির ওই বছরটা ছিল আমুল হুজুন, চিন্তার বছর। খুব চিন্তায় পড়ে গেছেন। 3 দিন আগে আবু তালেব, 3 দিন পরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দুজন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার বন্ধুগণ, রাসূল যদি জোর করতেন, কিন্তু জোরের কোনো কথা নবীজির জীবনে কোথাও ছিল না। কাফেরের ঘরে সারা জীবন প্রায় থেকেছেন। মক্কার মাটিতে যতদিন ছিলেন আবু তালেবের সঙ্গেই তিনি ছিলেন, জোর করেন নাই কখনো। ইহুদির লাশ আসতেছে, আমার নবীজি দাঁড়ায় গেলেন। লাশ আসা মাত্রই যখন তিনি দাঁড়ায় গেলেন, সাহাবে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিধর্মীর জন্য একজন কাফেরের সম্মানে রাসূল দাঁড়ান, এটা কেমন হয়? রাসূল বলছেন, শোনো, যদিও লোকটি ইহুদি, কিন্তু সে তো মানুষ, মারা গেছে। মানুষ মারা গেলে অবশ্যই আমাদের তাদের ব্যাপারে অবশ্যই সফট হওয়া উচিত, নরম হওয়া উচিত। মৃত ব্যক্তির সম্মান আমি দাঁড়ায় গেছি। আল্লাহু আকবার বলেন। ইসলাম জোরারোপ করে না। আপনার বাড়িতে অন্য ধর্মের মানুষ এসেছে, মেহমান হয়ে আপনি তাকে সম্মান করবেন, আপনি তাকে বসতে বলবেন, আপনি তাকে আদর আপ্যায়ন করবেন, সুন্দর করে সম্বোধন করবেন। আপনার ব্যবহার হবে সবচেয়ে মার্জিত ব্যবহার, পৃথিবীতে সবচেয়ে উন্নত ব্যবহার হবে। যারা ঈমানদার তারা কখনো অমার্জিত ব্যবহারের অধিকারী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি জোর করে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা ইউনূস আয়াত নাম্বার 99। হে রাসূল, আপনি যদি চেষ্টা করেন পারবেন না। আল্লাহ ইচ্ছে করলে পরে গোটা পৃথিবীর মানুষকে হেদায়েত দিতে পারতেন, কিন্তু হেদায়েতের চাবিটা কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? এইজন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আমিন। জোরে বলেন, আরো জোরে। নামাজের মধ্যে আমিন আসতে না জোরে? নামাজের ভিতরে আসতে বলার লোক আছে না? মারামারি লাগবে না, কখনো না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আস্তে আস্তে আমিন বলতেন। সামনে তার কবর চলে এলো। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার কবরে চলে গেছেন। ইমাম শাফির মাযহাবটা ছিল তিনি জোরে জোরে আমিন পড়তেন, আমিন জোরে বলতেন। ইমামে আযমের কবর সামনে পর পর সেই দিন তিনি মাগরিবের নামাজ আদায় করতেন, আমিনটা আস্তে বলে ফেললেন। তিনি বললেন, আহলুল কবর, এই কবরবাসী যে ব্যক্তি ছিলেন তিনি আস্তে পড়তেন, আমি আজকে আস্তে পড়লাম। উদারতা, বিশালতা, আন্তরিকতা, মুহাব্বত, এটা থাকতে হবে 16 আনা। আমাদের বিজয় আল্লাহ পাক আমাদের হাতে তুলে দিবেন। আমরা উদার হতে শিখি। কে কওমি, কে আলিয়া, কে কোন পীর দরবার, এগুলো আমরা দেখার সময় নাই এখন আমাদের। যারা আমাদের শত্রু তারা এগুলো দেখে না, তারা দেখে হলো তারা এর মুসলমান কি, এদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি না, এটা মাথায় রাখতে হবে। সম্মানিত ভাইয়েরা, সমাজ থেকে সকল অন্যায় দূর করার দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা অন্যায়কে দেখতে চাই না, অন্যায়কে প্রশ্রয় দিতে চাই না। আমরা সুন্দর অন্যায়, সন্ত্রাস মুক্ত, অসামাজিক সমস্ত কর্মকাণ্ড মুক্ত একটি বাংলাদেশ হোক, এটা আমরা সবাই চাই না ইনশাআল্লাহ। এই দেশে বেপরদার কোনো পরিবেশ থাকবে না, এই দেশে অসামাজিক কোনো কাজ হবে না, অমানবিক কোনো দৃশ্য আমরা চোখের সামনে দেখতে চাই না। চিন্তা করে দেখুন, আজকে শিক্ষিত চোর বেশি না অশিক্ষিত চোর বেশি? শিক্ষিত চোর বেশি। অমানবিক কাজগুলো আজকে শিক্ষিত লোকের দ্বারাই বেশি হয়। চিন্তা করে দেখুন, বৃদ্ধাশ্রমে মা ছেলেকে লক্ষ্য করে বলে, বাবা
দীর্ঘদিন যাবত আমি তোকে দেখি না, তোর সন্তানদের আচরণে তুই যেন এমন কষ্ট না পাস। চিন্তা করে দেখছেন? আমি তোর জন্য এমনটা দোয়া করি, আল্লাহ যেন আমার মতো ভাগ্য যেন তোর কপালে না রাখে। মার উদারতা দেখেন, মা মারা যায় বৃদ্ধাশ্রমে, জানাজা হবে, বাবা মৃত্যু হয়েছে, মার মৃত্যু হয়েছে, সন্তান জানাজা অংশগ্রহণ করবে, এই টাইমটা তার নাই। কোন দুনিয়া, কোন শিক্ষিত এগুলো! সম্মানিত ভাইয়েরা, এজন্য একটু হলো টনক মনে হয় নড়েছে। পূর্বের সকল সময়ের চাইতে এখন দ্বীনের দিকে, নৈতিকতা শিক্ষার দিকে একটু এগিয়ে আসছে। এই দেশের একটা বিশেষ মহল, তারা এগিয়ে আসছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি কি শেষ করে দেব? না না না, আলোচনা চালাবো? কারো কোনো আপত্তি নাই তো? এলাকায় তো কোনো পরাজয় নাই, বিজয়। এটা বিজয়নগর না? কোনো পরাজয় টরাজয় নাই এলাকায়, বিজয়নগর। বলি আলহামদুলিল্লাহ। কোন নগর? বিজয়নগর। এটা বিশাল ব্যাপার। এটা কোনোদিন এখানে পরাজয় নাই, কেউ হারে না এই জায়গায়। সবাই শুধু বিজয়ের পতাকা ছিনিয়ে আনে, বিজয়ের পুরস্কার ছিনিয়ে আনে। আল্লাহ পাক আপনাদেরকে মূল বিজয় দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসল বিজয় হলো কার খুশি? বলেন, কার প্রিয় বান্দা হওয়া? এটাই হলো মূল বিজয়। আল্লাহ পাক সেই বিজয় অর্জন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা আমাদের যে রব পেয়েছে, সে রব আমাদের দুর্বল না শক্তিশালী? শুধু শক্তিশালী না মহাশক্তিশালী? আমাদের নেতা একজন পেয়েছে। আমাদের নেতা কয়জন? তিনি কে? জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। অনেকে নেতা বলে যে এটা বেয়াদবি হয়ে যায়। দেখছেন কিভাবে আমাদের চিন্তা চেতনার মধ্যে ক্যান্সার ঢুকায় দিয়েছে। তাহলে নেতা কাকে বলবেন আপনি? ওই গমসর রে? হ্যাঁ, ডাকাতরে আপনি নেতা বলবেন? নেতা হওয়ার জন্য একমাত্র পৃথিবীতে উপযুক্ত একজন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জাতির নেতা বললেন, জাতির ইমাম বললেন। এই পৃথিবীতে সকল সভ্যতা এনেছেন হলো নবীরা, তারাই তো নেতা। কিন্তু সভ্যতা আজকে কি সভ্যতা দেখছি? সভ্যতা হলো বোরকা ছেড়ে উলঙ্গ হয়ে চলা। কি সভ্যতা? দাড়ি কেটে বিকৃত পোশাক পরে চলাফেরা করে, এটাই হলো সভ্যতা। এই দুনিয়াতে থাক, সমস্যা নেই, ওর যাও করে করুক। আমি একবারও মাইকে কত কই না কোথাও, জানেন? বললে পরে আরো প্যাঁচ লাগাই, বেশি ভয়ে ভয়ে আরো প্যাঁচ লাগায়। যা আছে আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? তাওয়াক্কুল কারমান নামে এক নোবেল বিজয়ী একজন মুসলিম, তাকে নোবেল পুরস্কার সুরিয়াস একাডেমি দিয়েছে। তো মাথায় হিজাব লাগানো, বোরকা পড়া। তাকে বলা হলো যে আপনি এগুলো পড়েন কেন? এটা কি আপনার সঙ্গে যায়? উনি বললেন, বনের পশুর গায়ে কোনো পোশাক নাই। বনের পশু, তার গায়ে কোনো পোশাক নাই। আমি মানুষ, আমার গায়ে পোশাক, আমাকে ঢাকতে হবে। এটাই হলো আমার সভ্যতা, এটি আমার ব্যক্তিত্ব। কিন্তু আজকের দুনিয়া কি ঢেকে রাখার দুনিয়া না খুলে রাখার দুনিয়া? চামড়া দেখানোর দুনিয়া আজকে সভ্যতায় রূপ নিয়েছে। নগ্নতা আর সভ্যতা এক নয়। যেখানে সভ্যতা থাকবে সেখানে নগ্নতা থাকবে না, আর যেটা নগ্ন সেটা কখনো সভ্য হতে পারে। আপনার সন্তানকে আপনি পাহারা দেন, আপনার মেয়েকে আপনি ঢাকিয়ে ফেলেন। আপনার মেয়েকে সেই স্কুলে দিবেন না যে স্কুলে বোরকা নাই। আপনি সেই সন্তানকে সেই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন না যেখানে ইসলামের চর্চা হয় না। দরকার নাই। যেখানে ইসলাম চলে যাবে, যেখানে দ্বীন চলে যাবে, সেই জায়গায় যাওয়ার কোনো দরকার। সম্মানিত ভাইয়েরা, আমাদের লিডার আমরা পেয়েছি। আমরা এক আল্লাহকে নিয়ে থাকতে চাই, আমরা এক মাবুদ কিনে থাকতে চাই, আমাদের এক নেতা কিনে আমরা থাকতে চাই। আমাদের এক মাবুদ, তিনি কে? জোরে বলেন, তিনি আমার কে? আর আমাদের একজন লিডার, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি কি আমাকে কম মহব্বত করেন না বেশি মহব্বত করেন? এই পৃথিবীতে মানুষের মধ্যে যত মানুষ পৃথিবীতে এসেছে এবং আসবে, এর মধ্যে আমাকে আপনাকে বেশি মহব্বত করার মানুষ কে বলে? অনেকে চিন্তায় পড়ছে আমার আব্বা। অনেকে হয়তো মনে মনে ভাবতেছে নাকি আব্বা ভাবতেছেন নাকি?
আম্মা ভাবতেছেন, বলেন এই পৃথিবীতে যত মানুষ এসেছে এবং আসবে, আমাকে ভালোবাসেন একজন সবচাইতে বেশি, তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি একদিন আম্মা জান আয়েশার সামনে বসে আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমার জন্য একটু দোয়া করুন। রাসূল তার জন্য দোয়া করছেন, ও আল্লাহ, আমার আয়েশার আগের জীবনের গুনাহ মাফ করে দাও, পরের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ, তুমি তোমার রহমতের বাহু তার জন্য বিছিয়ে দাও। আমার আয়েশাকে তুমি আল্লাহ তোমার পছন্দের বান্দার কাতারে শামিল করে নাও। এমন করে দোয়া করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা মুস্কি মুস্কি হাসতেছেন। রাসূল বলেছেন, আয়েশা, তুমি এমন করে হাসো কেন হুজুর? আপনি আমার জন্য যে দোয়াটা করলেন, এই দোয়া শোনার পরে কি আর কষ্ট থাকে নাকি? রাসূল বলেছেন, আয়েশা, এই দোয়া শুধু তোমার জন্য করি না, সেম এই দোয়াটা আমার গোটা উম্মতের জন্য করি। যেরকম সুবহানাল্লাহ, গোটা উম্মতের জন্য করি। সাহাবে কেরামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি দিয়েছেন। কেন? আমি যতগুলো কারণ আমি খুঁজে পেয়েছি, এর মধ্যে এক নাম্বার কারণ হলো রিয়ালি সকল সাহাবীরা তাদের জীবনের চাইতে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পেরেছেন। আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। একজন সাহাবী নবীর কবরে নামলেন, হাতের আংটিটা কবরের মাটিতে ফেলে দিলেন, ফেলে দিয়ে আবার উঠে আসলেন। যখন তাকে সময়তে করে সব উঠে আসে, তখন তিনি বললেন, শোনো ভাই, আমার আংটিটা কবরে পড়ে গেছে, আংটি পড়ে গেছে। ওই অজুহাতে রাসূলকে দেখার জন্য আবার তিনি নামলেন। কি মোহাব্বত তাদের মধ্যে কাজ করেছে। আমার ভাইয়েরা, আমার নবীর ইন্তেকাল হয়ে গেল। ওই যে মদিনা ছাড়লেন, কালো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বছর পর্যন্ত মদিনার চেহারা তিনি দেখতে পান নাই। 6 বছর আসেন নাই তিনি, আসতেই তিনি পারেন নাই। তার মনটা সায় দেয় না, হারে নবী শূন্য মদিনা আমি যাব কেমনে? মদিনা ছেড়ে তিনি অন্য শহরে চলে গেছেন। 6 বছর পর তিনি যখন মদিনায় চলে আসলেন, সব সাহাবীরা তাকে জোর করে ধরল আর বলল, ও আমাদের বেলাল, তোমার মধুর কণ্ঠের আজান আমরা অনেকদিন যাবৎ শুনি না, তুমি একটু আজান শোনাও। আমার নবীর এই প্রিয় সাহাবী, মাজলুম সাহাবী, নির্যাতিত সাহাবী, এত নির্যাতন তিনি সহ্য করেছেন। রাসূল মাঝে মাঝে বলতেন, ও সাহাবীরা, আমার বেলালকে তোমরা কেউ কালো পাহাড় বলে ডেকো না। আমার বেলালের চেহারাটা কালো হতে পারে, অসুন্দর বাহ্যিকভাবে হতে পারে, কিন্তু আমার বেলালটা জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ, আমি আমার বেলালকে জান্নাতের সফরে গিয়ে আমি তার কণ্ঠ জান্নাতে শুনে এসেছি। তোমরা বেলালকে কষ্ট দিবা না। আমার নবী হলেন মসজিদের ইমাম, আর মুয়াজ্জিনটাকে বলেন বেলাল। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনটাকে বলেন বেলাল। নবীজির ইন্তেকাল হয়ে গেল। সারা জীবন তিনি আজান দিয়েছেন রাসূলকে দেখে দেখে, কিন্তু রাসূল নাই, তিনি আজান দিবেন কেমনে? আজান দেওয়ার মতো শক্তি আর পেলেন না, চলে গেলেন মদিনার বাইরে। 6 বছর পর সবাই যখন জোর করে ধরলো, তিনি আজান দেওয়া শুরু করলেন। এত সুন্দর করে আজান দিচ্ছেন, গোটা মদিনার অলি গলি থেকে সব চলে আসছে। রাসূল বুঝি আবার জীবিত হয়ে আমাদের মাঝে চলে আসছে। আমার বন্ধুগণ, কি তাদের প্রাণ ছিল, কি তাদের মোহাব্বত নবীর প্রতি ছিল। নবীর প্রতি মোহাব্বত যদি না থাকে, নবীর প্রতি যদি মায়া না থাকে, নবীর প্রতি যদি দুরূদের পরিমাণ না থাকে, নবীর প্রতি যদি ইত্তেবা না থাকে, নবীর সুন্নাহর যদি অনুসরণ না থাকে, কেমন করে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করব? একটা আয়াত আমাকে খুব চিন্তার মধ্যে ফেলে দেয়। যদি কমন আয়াত, এই আয়াতটা সবার কম বেশি জানা আছে, কিন্তু কথাটার মধ্যে অনেক বড় মেসেজ আছে। সেই মেসেজটা হলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মুহাম্মদ से वफा तूने तो हम तेरे है, ये जहां जी लौह कलम तेरे है।
আল্লামা ইকবাল কত আগে তার সুন্দর কবিতার শ্লোকের মধ্য দিয়ে বলে ফেললেন, এই পৃথিবীর সকল কিছু তোমার হয়ে যাবে যদি মুহাম্মদকে ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লোভিবে তোমরা, মাটির পৃথিবী সেখন ছাড়া সব পেয়ে যাবে। শর্ত হলো গোটা পৃথিবীর সকল আনুগত্যকে বর্জন করে একটা আনুগত্য তোমাকে ফরজ হিসেবে গ্রহণ করতে হবে। কারো আনুগত্য করা যাবে না, কারো নেতৃত্ব মানা যাবে না, কারো দল করা যাবে না, একমাত্র নেতৃত্ব আনুগত্য করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলেই তোমার নাজাত হয়ে যাবে। কারণ হাসরের ময়দান তো আছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমার যখন অন্তর্বর্তীকালীন সময়ে যখন চলে আসবে, এখন আমরা যে সরকারে আছি সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। স্থায়ী সরকার নাকি? স্থায়ী সরকার না। তেমনি আমাদের স্থায়ী জায়গা হলো জান্নাত জাহান্নাম। এর আগে একটা সময় কবরের জিন্দেগি আছে, কবরের সময়টা হলো অন্তর্বর্তীকালীন সময়। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অন্তর্বর্তীকালীন সময়ে ঢুকায় আমাকে তিনটা প্রশ্ন করবেন। এই তিনটা প্রশ্নের মধ্যে নবীর প্রশ্ন আছে না নাই বলেন? রবের প্রশ্ন আছে না নাই বলেন? এক নম্বর প্রশ্ন হলো মার রব্বুক, তোমার রবকে বলেন, আরো জোরে তোমার রবকে। নাম্বার 2 হলো ওমা দীনুক, তোমার দল কি? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে মনে থাকবে সবার, আমার আইনদাতাকে, আমার পালনকারীকে, আমার সকল কিছুর একমাত্র রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তাআলা। আমার দিন হচ্ছে, আমার দল হচ্ছে ইসলাম। আর নাম্বার 3 হলো আমান হাদার রাজুল, এই লোকটাকে আমার নবীর ছবির সামনে যখন দেখানো হবে, সঙ্গে সঙ্গে কেঁদে কেঁদে তার উম্মত, যারা প্রকৃত উম্মত, তারা কেঁদে কেঁদে বলবে, আল্লাহ এই নবীর আনুগত্য করতে গিয়ে আমাকে মার খেতে হয়েছে, এই নবীর আনুগত্য করতে গিয়ে জেল খাটতে হয়েছে, এই নবীর দল করতে গিয়ে আমাকে শহীদ হতে হয়েছে। তোমার সন্তুষ্টির জন্য এই নবীর নেতৃত্ব আমরা মেনেছি, আমি মেনেছি। সঙ্গে সঙ্গে তিনটা প্রশ্নের জবাব যখন বান্দা প্রস্তুত করে ফেলবে, আল্লাহ তাআলা জান্নাতের একটা সুরং, জান্নাতের একটা সুগন্ধি তার কবরে সেট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাকে জান্নাতের সমস্ত ফ্লেভার দিয়ে দিবেন। বিচার শুরু হয়ে যাবে, হাসরের বিচার হয়ে যাবে, দ্রুত গতিতে বান্দা জান্নাতের দিকে চলে যাবে। শর্ত হলো দল করে যেতে হবে কার? রব মানতে হবে কাকে? এরপরে দল করতে হবে কার? আর একমাত্র একটা ব্যক্তির আনুগত্য করতে হবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুম, ফাত্তাবিউনি ইয়া আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনটা কাজ যদি কারো ওকে থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সোজা বলবেন, আজকে জান্নাতে চলে যাও, আমার জান্নাতে চলে যাও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা জান্নাতের দিকে কি অবহেলায় যাব না দৌড়ায় যাব? দৌড়ায় যাব। জান্নাতের জন্য পেরেশান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সবাইকে দান করুন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি, সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি তো? পড়বো না সবাই ইনশাআল্লাহ? তো বলেন তো কারা কারা পড়বেন, একটু হাত তুলে দেখান তো। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিলাম মনে হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। 12টা বাজতেছে, আর 4 মিনিট সময় আছে। আমি খুব লম্বা সময় আর যেতে পারছি না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা শুনবো যতটুকু, আমল করব তার চাইতে কম না বেশি? বেশি আমল হতে হবে, বেশি চুপ থাকবো। এটা একটি মানে পরিশ্রমহীন একটা ইবাদত। আমরা চুপ থাকবো বেশি। রাসূল দীর্ঘ সময় চুপ থাকতেন, আমরা চুপ থাকবো। বেশি কথা বললে বলেন তো ভুল কম হয় না বেশি হয়? এই জন্য মেয়েদের ভুল কম হয় না বেশি হয়? মেয়েরা কথা কম কয় না বেশি কয়? এই 16 বছর যারা দেশ চালাইছে, পুরুষ না মহিলা? হ্যাঁ, কি কইছিল? রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে? কি কম কথা কইছে না বেশি কথা কইছে? এক কথায় শেষ।
সম্মানিত ভাইয়েরা, এজন্য চুপ থাকা একটা পরিশ্রমহীন, মানে পরিশ্রম নাই, কথা বললি তো পরিশ্রম, মানে পরিশ্রম ছাড়া একটা ইবাদত হলো চুপ থাকা। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, আমসিক আলাইকা লিসানাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বলেন, মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল নাজাত পাবো কেমনে? এক নাম্বার আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে বিশ্রাম দে, জিহ্বা বিশ্রাম থাকুক, কথা বেশি বলবা না, ভুল হবে না, গন্ডগোল হবে না, বউ ঠিক থাকবে, পরিবার ঠিক থাকবে। আর যে বুড়া বেশি কথা কয়, আছে না এরকম কিছু, আছে না? বুড়ি মনে মনে কই বুড়া মরবে কোনদিন, নাতিপতি কই নানা মরবে কোনদিন। কি আমি কি ভুল বলতেছি? এই জন্য কথাটা সবসময় কি বেশি বলা দরকার না কম বলা দরকার? সবচেয়ে কম কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, এবং সবচেয়ে দামি কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওয়াকুলু লিন-নাসি হুসনা, যদি কথা বলতে হয় সুন্দর সুন্দর কথা বলো, বাজে কোনো কথা বলতে যেও না। তিন ব্যক্তিকে কখনো দুর্ভাগ্য স্পর্শ করতে পারে না। তিন ব্যক্তিকে, এক নাম্বার হলো যার জিহ্বাটা কোরআন তেলাওয়াতের জন্য ভিজা থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তো জিহ্বা ভিজাবো, বাজে কথা বলে না, কোরআন তেলাওয়াত দিয়ে, কোরআন তেলাওয়াত দিয়ে আমরা জিহ্বাকে ভিজায় রাখবো, কখনো দুর্ভাগ্য আমাদেরকে স্পর্শ করবে না। কোরআন আমাকে আপনাকে সমৃদ্ধ করে তুলবে, যেরকম সুবহানাল্লাহ। মাল্লাম ইয়াতাগান্না, যারা কোরআনকে গনি মনে করে না, এটাকে মানে ধনী মনে করে না, ফালাইসা মিন্না, সে আমার কেউ না। এজন্য আমাকে আপনাকে ভাবতে হবে কোরআন আমার সৌভাগ্যের প্রতীক, কোরআনকে আমরা বেশি করে চর্চা করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব, আমাকে দুর্ভাগ্য স্পর্শ করবো। চাইবো কার কাছে? চাইবো কার কাছে? চাইছে বেশি বেশি রাশার কাছে, ভারতের কাছে, দিল্লির কাছে, চাইতে গিয়েই তো বিপদে পড়ে গেছে। এই জন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার আল্লাহ আছে, আমার কে আছে বলেন? আল্লাহ আছে। ভয় লন্ডনে দৌড় মারার দরকার নাই, ভয় দিল্লি দৌড় মারার দরকার নাই। এই জমিনে জন্ম হয়েছে, এই জমিনে আমরা মৃত্যুবরণ করব, কারোর সামনে মাথা নত করব। আমরা কেউ ভয় গেছি কোথাও? আমাদেরকে শুধু কত যে গালিগালাজ দিল, আমরা কোনোদিন পিন্ডিও যাই নাই, দিল্লিও যাই নাই, লন্ডনও যাই নাই, চলে গেছি ফাঁসির মঞ্চের দিকে। কারো কাছে মাথা নত করে নেই। মুসলিকেও দেই নাই যে জীবন রাজনীতি করবো না, আবার রাজনীতি করে, কি ঠিক কিনা বলেন? এরকম মুসলিকে দিছি আমরা কখনো? আমাদের জবান এক থাকতে হবে, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 3 হচ্ছে পিতা মাতার প্রতি অনুগত এবং হেসান করে হব আমরা, দুর্ভাগ্য কখনো স্পর্শ করবে না। দেখেন, খুব দামি একটা কথা বলে ফেললাম, কিন্তু আজকের আমাদের এই মানে সমাজকে সামনে রেখে এই কথাটা বলে ফেললাম। পিতামাতার যারা আনুগত্য করবে তাকে কখনো দুর্ভাগ্য স্পর্শ করবে না। তাহলে নাম্বার 1 হচ্ছে কোরআনের চর্চা করব আমরা। নাম্বার 2 হলো চাইবো কার কাছে। নাম্বার 3 হলো পিতামাতার আনুগত্য এবং তাদের প্রতি হেসান করব আমরা। হেসান করব কেমন? হেসান বুড়ো হয়ে গেছে, আমার আব্বা আম্মা যখন ইয়াং, আমি তখন শিশু। আমি তখন কি? শিশু। আর আমি যখন ইয়াং, তখন আমার আব্বা আম্মা কি? শিশু। শিশুই তো। বুড়ার শিশুর মধ্যে কোনো তফাৎ আছে? তাহলে আমি আপনি যখন শিশু, তখন আমার আব্বা আম্মা কি? ইয়াং। তার দায়িত্ব হলো আমাকে দেখা। আর আমার আব্বা আম্মা যখন শিশু, আমি তখন কি? ইয়াং। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, আল্লাহ পাক দেখতে বলেছেন কি কালে? বৃদ্ধকালে, মানে বাপ মার বুড়া কাল যখন আসবে, একজন অথবা উভয়জন, ফালা তাকুল লাহুমা উফ, এগুলি হলো ইহসান। করে কথা বলো না, ধমকায় কথা বলো না। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সুন্দর করে নরম করে কথা বলো, যে কথা বললে পরে ওই যে ছোট্ট বাচ্চাকে কি সুন্দর করে ধমক না দিয়ে আদর করি, সোহাগ করি, কত কি করি। মা কতবার বলে, কতবার রাত্রে উঠে, যাদের বাচ্চা কাচ্চা হয়েছে তারা কম বেশি জানেন, আব্বা যারা হয়েছে, একটা মাকে সন্তান কত কষ্ট দেয়, মা কি বিরক্ত হয়? কাঁচা ঘুম, মার কেবলই ঘুমার 7 ঘন্টা হয় নাই, চিল্লান মেরে উঠছে, দুধ খাবে, দুধটা আগায় দেয়, বুকে দুধ নাই, আবার দুধ বানাতে যায়, আবার খাদ্য বানাতে যায়। এই যে বারবার সন্তানের প্রতি মা যে এত দয়া দেখাচ্ছেন, মায়া দেখাচ্ছেন, ঠিক এমন করি যখন তোমার বাপ মা বুড়া হয়ে যাবে, ওইরকম মায়া করে, দয়া করে তার পাশে বসে প্রয়োজনে চাকরি ছেড়ে দিয়ে হলেও বাপ মার খেদমত করতে হবে। কার হুকুম এটা? আসতে বলবেন কার হুকুম? তাহলে আমাদের দুর্ভাগ্য কখনো স্পর্শ করবে না। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন। জীবনকে ঠিক রাখতে হবে আমাদের,
জীবন ঠিক রাখার কিছু উপায় আমি শিখিয়ে দিচ্ছি। নাম্বার 1, তওবা করব একবার না বারবার। গুনাহ হবে আমার, তওবা করব আমরা। গুনাহ হয় না? গুনাহ হওয়া মাত্র তওবা করে নেব কার কাছে? ইচ্ছা করে গুনাহ করব আর তওবা করব নাকি? এরকম করা যাবে? ইচ্ছে করে কোনো গুনাহ করা যাবে না। নাম্বার 2 হলো তওবা করব আমি, গুনাহ মাফ হয়ে যাবে, গুনাহ নষ্ট হয়ে যাবে। নাম্বার 2 হলো আমি যদি সুন্দর করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্দি, আমার চোখের পানি যদিও পরিমাণে কম, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু আমার এক ফোঁটা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। চোখের পানি ফেলে ফেলে কান্দো। অবিকি আলা খাতিয়াতিক, তোমার পাপের কথা মনে করবার, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। তুমি কি জানো তোমার কান্না আমি আল্লাহ আমার কাছে খুব পছন্দের, আমার কাছে কান্দো। এই পৃথিবীতে কান্নার জায়গা হলো একটা জায়গা, বউয়ের কাছে কাঁদবেন, বউ বলবে পুরুষ কান্দে নাকি? বউ কাঁদবে স্বামীর কাছে, স্বামী বলবে বউরা কান্দে। এই পৃথিবীতে কান্না কারো কাছে আপনি কিছুই পাবেন না, কিন্তু কান্নার ফলাফল পাওয়া যাবে কার কাছে বলেন? আল্লাহর কাছে পাওয়া যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিবেন। ধোকা করব, ধোকা দেব, রিজিক নষ্ট হয়ে যাবে। গীবত করব, আমল নষ্ট হয়ে যাবে। খারাপ চিন্তা করব, আয়ু নষ্ট হয়ে যাবে। দান সদকা করব, বিপদ আপদ দূর হয়ে যাবে। যখন আপনি দেখছেন ঘন ঘন বিপদ আসে, দান করব কার পথে? আসতে বলেন কার পথে? ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় সব জায়গায় যারা খরচ করে কার পথে? আল্লাহর পথে। রাগ করবেন, বুদ্ধি নষ্ট হয়ে যাবে, বুদ্ধি কাজ করবে না। রেগে যাবেন তো জিতে যাবেন না হেরে যাবেন? হেরে যাবেন। রাগ করা যাবে না। একজন ইমানদার কখনো রাগী হবে না, ইমানদার হবে হলো ধৈর্যশীল। রাগ করবো এক জায়গায়, সেটা হলো সিদ্দা ওয়ালাল কুফার রুহামা বাইনাহুম। নাম্বার 7 হলো দুর্বল ইমান দান খায়রাত বন্ধ করে দেয়। দুর্বল ইমান আনা যাবে না। মজবুত ইমানের জন্য দান খায়রাত যেভাবেই হোক না কেন, 500 টাকার মালিক সেখান থেকে 1 টাকা দেবো আমি, 1 কোটি টাকার মালিক সেখান থেকে আমি দিব 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিলাম আমি। আল্লাহ পাক কি সব চান না কিছু চান? বলেন বলেন বলেন, সব চান না কিছু চান? অমিম্মা রাযাকনাহুম, অমিম্মা, অমিম্মা মানে কি? যা আছে, অমিম্মা যা আছে তা হতে কিছু দাও। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি বেশি চান? একটু দাও, আমি তোমাকে সব দিয়ে দেবো। যেরকম সুবহানাল্লাহ। অহংকার করো না, জ্ঞান নষ্ট হয়ে যাবে। অহংকার যখন আসবে আপনার ভিতরে, জ্ঞানটা নষ্ট হয়ে যাবে। দেখেন না, আজ থেকে 2 বছর আগে যাদের মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা বের হতো, ক্ষমতার লোভে অহংকারের ঠেলায় সব শেষ, উল্টা পাল্টা। ঠিক আছে না? আমি আশ্চর্য, আজকে থেকে 1.5 বছর আগে তাদের বক্তব্য কি ছিল, আর আজকে তাদের বক্তব্যগুলো কি? শুধুমাত্র অহংকার। কয় কি আমরা যদি পেশাব করে দিই সব কি হয়ে যাবে? কথা নাকি এগুলো? কি বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকারের কথা। আপনি পেশাব করে দিবেন আর সব ভেসে চলে যাবে, এটা কেমন কথা? এগুলো অহংকার, এগুলো প্রাউড। এই প্রাউডনেস নিয়ে আসা যাবে না। অহংকার করবেন তো ভাববেন যে আপনার ধ্বংসের গর্ত আপনি নিজে তৈরি করে সেই গর্তে আপনি পড়ে যাচ্ছেন। অহংকার কখনো করা যাবে না। সবচেয়ে বিনয়ী ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি সম্মান কম? তার অহংকার করার মতো সকল যোগ্যতা আল্লাহ পাক তার মধ্যে দেন নাই? তিনি কি অহংকারী ছিলেন কখনো? চেহারার কি কম ছিল তার মধ্যে? পৃথিবীর কোনো মানুষ কি তার মতো সুন্দর চেহারার আর পৃথিবীতে কেউ আসবে? অথচ তার পাশে সর্বক্ষণ থেকেছেন বেলাল। কে থেকেছেন? বেলাল। বেলালের কাছে টেনে বললেন ধলা কালো এগুলো কিছু না, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নেলসন ম্যান্ডেলাকে বর্ণবাদী বৈষম্যের নেতা বলি আমরা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সকল বর্ণবাদী বৈষম্য, কালো ধলা, উঁচু নিচু, ধনী গরিব সবকিছুর ব্যবধান দূর করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল হলেন দাস, খাব্বাব হলেন কামার। খাব্বাব কি? কামার। এরপরে এরকম কোন অনেক গরিব গরিব সাহাবী, আব্দুল ইবনে মাসউদ ছিলেন একজন রাখাল। কি ছিলেন? রাখাল, ছাগল চড়াতেন। সে রাখালকে রাসূল টেনে এনে কোথায় নিয়ে আসলেন? আল্লাহু আকবার বলেন। অহংকার না বিনয়ীতে? বিনয়ীতে। সম্মানিত ভাইরা, আমরা অহংকার দেখাবো না। নেকি, সৎ কাজ পাপকে মুছে ফেলে দেয়। পাপ কাজ কি কি করে? মুছে। আর পাপ কাজ কি?
যে পাপ করবে পাপ তাকে ঘেরাও করে ফেলবে। নেকি কাজ, ভালো কাজ কি করে? পাপ কাজকে মুছে দেয়, পাপকে মুছে দেয়। আর পাপ করবেন, পাপ আপনাকে সকল মানে সাইয়াতান বালা মান কাসাবা ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু, তাকে ঘেরাও করে ফেলবে। বিড়ি খাবেন, ক্যান্সার হবে। বিড়ি খাবেন, ঠোঁট কালো হবে। বিড়ি খাবেন কি আর কি হবে বলেন? সমস্যায় পড়ে যাবে। ওয়া হাতাত বিহি বালা মান কাসাবা সাইয়াতাহু ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু। আপনি বিড়ি খাবেন, আল্লাহ পাক বলতে বিড়ি খাবি, তোকে বিড়ি খাওয়ার ট্যাগ লাগায় দেবো। কেন? তোর ঠোঁট দেখলেই টের পাওয়া যাবে তুই বিড়ি খো। কি আছে না নাই বলেন তো? আছে কিনা বলেন? আর তো ব্লাড টেস্ট তো আছে। আপনি নেশা করবেন, আল্লাহ পাক রক্তের মধ্যে একটা সিলগালা করে দিবেন যে এর ব্লাড টেস্টটা হলেই প্রমাণ হয়ে যাবে এটা একটা অ্যাডিক্টেড, এই মাদক সেবী। যদি এরকম করে যদি আমার দেশে যদি সাইন করা হতো যে কোনো মাদক সেবীর চাকরি গভর্নমেন্ট চাকরি হবে না, বলেন তো এর চাইতে বড় জাতিকে মাদক সেবা মানে মাদক থেকে বাঁচানোর জন্য এর চাইতে বড় মাধ্যম কি আর হতে পারে বলেন তো? সে ড্রাইভিং করতে পারবে না, সে কোনো চাকরি করতে পারবে না যদি তার রক্তের মধ্যে যদি কোনো ড্রাগের যদি কোনো সিমটম পাওয়া যায়। বলেন যদি এমন শক্ত আইন করা হয়, এই দেশের যুব সমাজকে ওই দিকে যেতে পারে? যেতে পারে না। বরঞ্চ এখন হয়ে গেছেন নেশা, হয়ে গেছে আধুনিকতা। নেশা হয়ে গেছে কি, শুক্রবার আসবে বিকেলবেলা যুবকরা সব আসবে কিশোর গ্যাং, কি না আছে নাকি কিশোর গ্যাং, সব এক জায়গায় হবে, খেতে বসবে ওরা। কেউ ডিস্টার্ব করলি আবার ডিস্টার্ব করলি কেন? আপনি কেন তাদেরকে বাধা দিতে আসছেন? উল্টা আপনার উপরে আরো রিয়াকশন তারা আপনার উপরে ঝেড়ে ফেলবে। না, এগুলো কাজগুলো করা যাবে না। পাপ আপনি করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। পাপের দিকে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। মদ খাবে, চোখ লাল হবে। বিড়ি খাবে, জিহ্বা কি হবে? ঠোঁট কি হবে? কালো হবে। আমরা কোনো পাপের দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। ন্যায় বিচার জুলুমকে দূর করে দেয়। আমরা এদেশে সব পেয়েছি, শুধু ন্যায়ের শাসনটা পাই নাই। আমরা এদেশে কোনো কিছুর অভাব আমরা লক্ষ্য করছি না, সব কিছুই আছে। আমার দেশে কি নাই? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। কাতারে গিয়েছিলাম বছর দুয়েক আগে। ছোট্ট একটা দেশ, কিছুক্ষণ ঘুরলে দেশ শেষ হয়ে যায়, কিন্তু গোটা পৃথিবীর 1 নম্বর ধনী রাষ্ট্র হলো কাতার। কেন? আল্লাহ পাক গোটা কাতারকে তেল দিয়ে ভাষায় রেখেছেন। কি দিয়া? তেল আর সোনা দিয়ে ভাষায় রেখেছেন। তো সেই দেশে গেলাম, যাওয়ার পরে দেখি কোথাও কোনো সবুজ কিছু নাই। আমার দেশটা কি বলেন এমনি না সবুজ? সবুজ। মরু না সবুজ? সবুজ। তো ওখানে সবুজ কিছু পেলাম না। তো একটা জায়গায় দেখি গ্রিন সিটি করে রাখছে, সবুজায়ন করেছে। তো আমি কিছু গাছ গাছালি দেখে খুব মানে আশ্চর্য হলাম যে এই মরু অঞ্চলে গাছ কেমন আসলো। তো বলতেছে হুজুর গাছ তো ঠিকই দেখতেছেন, কিন্তু তলে দেখেন স্যালাইন লাগানো আছে। প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ওই পানির কল লাগানো। পানি সকাল বিকাল ঢালা হয়, আর বিকেল বেলা করে হেলিকপ্টার দিয়ে উপর থেকে আবার মানে স্প্রে করা হয়। পানি স্প্রে করে কোনো মতো মানে স্যালাইন সহ উপরের পানি টেনে দিয়ে যেন হার্ড স্ট্রোক না করে, গাছগুলোকে মানে তাজা করে রাখা হয়। কিন্তু আমার দেশের গাছগাছালির কি এমন যত্ন আছে? কোনো যত্ন করা লাগে? বাচ্চা আপনার বাজার থেকে কিনে আনা পেয়ারা, সেই পেয়ারাটা খাইছে। সেই পেয়ারা খাওয়ার পর বাড়ির পিছনে বাঁশঝাড়ের একটু পিছনে গিয়ে সে খোলা ময়দানে পায়খানা করেছে। সেখানে সেই পায়খানার মধ্যে কিছু ছিল পেয়ারার বীজই। সেই বীজটা সেখান থেকে দানা থেকে 2-3টা গাছ হয়ে গেছে। সেখান থেকে 2-1টা গাছ মরে একটা তাজা গাছ হয়ে গেছে। সেই তাজা গাছ আবার পেয়ারা ধরছে। কিছুই লাগে না। আল্লাহু আকবার বলো। কি মাটি এটা দেখেন, চিন্তা করছেন আপনি? এমন মাটি আপনি পৃথিবীর কোথাও পাবেন না। এত সুন্দর মাটি, এটা সোনার চেয়েও খাঁটি। সব ছিল, কোনো কিছুর অভাব নাই। যারা এই যে আমার সাইদুর রহমান সাদেক ভাই প্রবাস জীবনে থাকেন, আমার দেশের হাওয়াটা কি, আমার দেশের বাতাসটা কি, আমার দেশের নদী নালা খালবিল যেন নববধূর মতো সাজিয়ে রেখেছে আমার দেশকে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। একটু বান্দরবান যান, একটু কক্সবাজারে যান, একটু উত্তরবঙ্গের দিকে যান, কোন দিকে যাবেন? বিল ঝিল সাগর নদী সবকিছু আমার দেশ দিয়ে ভরে রেখেছেন। কে রেখেছেন বলেন? সবকিছুই ছিল। তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, কলের খনি, সব খনি আছে। কিন্তু একটা খনি আমার দেশে সবচেয়ে বেশি হলো চোরের খনি। এই চর্যবৃত্তি যদি বন্ধ করা যায়, অর্থের পাচার যদি বন্ধ করা যায়,
যদি আমরা অসৎ নেতৃত্ব দূর করে যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারি, ন্যায় বিচার নিশ্চিত করতে পারি, আগামীর বাংলাদেশ হবে গোটা পৃথিবীর একটি আদর্শের দেশ। আল্লাহ পাক কেমন একটি আদর্শ রাষ্ট্র গড়ার তৌফিক এই জাতিকে উপহার দিন।